বায়োটা যে আপলোড হয়েছে সেটা আমি দেখে নিয়েছি, কোনো সমস্যা নেই। ওকে, ধরো এই যে এটা গ্লাস, একটা পিস অফ গ্লাস, এটা কি বলো? পিস অফ গ্লাস। পিস অফ গ্লাস। ধরো এই একটা ও আমি ভাবছি রুবাইত। ধরো এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা অবজেক্ট, এহে এটা অবজেক্ট। ক্লাস ধরো তো রেকর্ডই হচ্ছে না। না হচ্ছে তো। স্যার নেট চলে গিয়েছিল তো স্যার এরকম। ও আচ্ছা, কোনো ব্যাপার না। এখন ধরো এখান থেকে লাইট বেরোলো, ধরো লাইট রেস বেরোলো, বেরিয়ে এভাবে করে বেঁকে গেল। ধরো কিভাবে কিভাবে করে কি হলো সেদিকে আমরা পরে যাব। এই যে লাইট রেস আসলো, এসে ধরো এই যে এমন করে বেঁকে গেল, ঠিক আছে কিনা? এখন না এটা এই বেঁকে গেল লাইট রেস গুলো। লাইটটা বেঁকে গেছে। হ্যাঁ, আর একটা লাইট রে ধরো এই যে এমন করে আসলো, এমন করে আসলো। আচ্ছা, আমি কালকে একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে লাইট ফলোজ রিভার্সিবল পাথওয়েজ, তাই না? Yes, sir. জি স্যার, বলছিলাম? জি স্যার। আচ্ছা, হ্যাঁ। এখন ধরো এই যে লাইটটা হরাইজন্টাল গিয়ে এমন করে বেঁকে গেল, তা লাইটটা যদি এখন এমন করে বাঁকা হয়ে আসে, তাহলে বলো তো এখন মানে কেমন করে যাবে? স্যার সেম ডিরেকশন আবার এইভাবে চলে যাবে। স্যার একটু হ্যাঁ, রিবাউন্ড আমি করবে স্যার। আমি না না আমি আবার বলি, শোনো, লাইটটা খেয়াল করো হরাইজন্টালি আসছিল, তাই না? হরাইজন্টালি অ্যাক্সেস রয়েছে স্যার। হ্যাঁ, তারপর সে এমন করে চলে গেছে, এইভাবে করে চলে গেছে, ইজন্ট ইট? ভার্টিক্যালি জি স্যার। কই ভার্টিক্যালি? একটু বাঁকায় চলে গেছে। হ্যাঁ, একটু বাঁকা হয় জি স্যার। হ্যাঁ। এখন লাইটটা ইনভার্টেড যদি এই যে দেখো, লাইটটা যদি এইটার মতো করে এখন মানে ওইভাবে করে এসে এসে যদি পড়ে, তাহলে এখন বলো কি হবে? কোন দিকে যাবে সে? Horizon. It will go. একটু বেঁকে হয়ে যাবে জি স্যার, এটা হয়ে যাবে। It will go horizontally like this. হ্যাঁ, বেশি হবে না, বেন্ড হবে না স্যার। স্যার হুম। স্যার ইমেজিটিভের স্যার আমার ফোনটাকে উল্টা করে দেখছি স্যার। রিঅ্যাকশন হবে। আবার বলছি। হ্যাঁ, রিফ্র্যাকশন। রিফ্লেকশন হবে না। রিফ্লেকশন রিফ্লেকশন হবে, হবে না কেন? সবকিছুর মধ্যেই রিফ্লেকশন হয় কিছু না কিছু, কিন্তু এখানে আর কি আমরা ওই ধরছি না আর কি, কারণ ওটা এটা গ্লাস স্বাভাবিক। তো, লাইট তো ইউজুয়ালি গ্লাসের মধ্যে দিয়ে চলে যায়। হুম। এটা কি রিয়েলি? দেখো, আচ্ছা এই লাইটটাকে আমি কোন কালার দিব? রেড কালার দিই, আচ্ছা যাতে কই যাও? বুঝতে ইজি হয়। আচ্ছা সাবধানে যাও। আচ্ছা, তো দেখো এই যে লাইট গুলো এই পয়েন্টে কি মিট করলো না? করলো কি না মিট? Yes, sir. এটা লাইট গুলো এই পয়েন্টে মিট করলো না? তো তার মানে এই অবজেক্টটার ইমেজ বা ছবি আবার এই পয়েন্টে ফর্ম হবে, এন্ড সেটা উল্টা হবে।
উল্টা, it will be উল্টা, like this, এরকম উল্টা ইমেজ এখানে ফর্ম হবে, রিভার্স ইমেজ, স্যার উল্টা ইমেজ। এইখানে একটা প্রশ্ন স্যার, স্যার সবসময় উল্টা কেন পড়বে? না, সব সোজা সময় না, উঠে পড়লে কি হয়? না সোজা সব পড়বে নাকি? না সব সময় উল্টা হবে না। এটা উল্টা তখনই হবে যখন লাইট রেস গুলো অ্যাকচুয়ালি মিট করবে, কেন স্যার? বা সেটা, আচ্ছা উল্টা কেন হবে তাই তো, ঠিক আছে আমি তোমাকে ডায়াগ্রামটাই দেখাই তাহলে। ইয়েস। আরে খাইছি, এটা কি করলাম? আহা, আচ্ছা, এবার এই নিচের পার্ট থেকে আমি লাইট রে ইমাজিন করব। ধরো নিচের পার্ট থেকে এভাবে করে সোজা আসছে, কি ঠিক আছে কিনা? তা এটা দেখো লেন্সের উপরে অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই পড়েছে নাকি এই ইয়েস লাইটটা? স্যার। শোনো, কোনো লাইট যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে তাহলে তার কোনো বেন্ডিং বা অন্য কোনো অ্যাঙ্গেলে তার রিফ্লেকশনটা হয় না, বা রিফ্লেকশন হয় না, সে সোজাই চলে যায়, সোজা আসলে সোজাই চলে যায়, লাইক দিস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখন ধরো যে আর একটা লাইট যেটা এইভাবে করে আসতেছে, এইভাবে করে আসলে একটু বেঁকিয়ে পড়লো, তাহলে ও এইভাবে করে বেঁকিয়েই চলে যাবে, লাইক দিস। এটা কিভাবে হচ্ছে লেন্সের বিষয়ে আমরা পরে আসবো, আপাতত এটা জাস্ট দেখে রাখো খালি। তাহলে তাহলে দেখো তো এই নিচের পার্টের ছবিটা এখানে ফর্ম হয়েছে তাই না, আর উপরের পার্টের ছবিটা কোথায় ফর্ম হয়েছে? উপরে। এই যে উপরের পার্টের ছবিটা ফর্ম হয়েছে কোথায়? নিচে। আর নিচে, নিচের নিচে। পার্টের ছবিটা কিন্তু ফর্ম হয়েছে একটু উপরে, এইটার উপরে ফর্ম হয়েছে। তার মানে কি ইমেজটা উল্টায় গেছে না? ইয়েস স্যার। সেটাও আমার জানার দরকার না, আমার জানতে হবে রিয়েল ইমেজের প্রপার্টি। রিয়েল ইমেজের প্রপার্টি কি কি? ওরা সবসময় কি হয় বলো? ইনভার্টেড হয়, ইনভার্টেড। সবসময়, অলওয়েজ সবসময় ইনভার্টেড হয়, জি স্যার। ভার্টিক্যালি উল্টা হয়ে যাবে, মানে ভার্টিক্যালি উল্টো হয়ে যাবে, জি স্যার। হ্যাঁ, 6 will turn into 9 or 9 will turn into কি 6। ভার্টিক্যালি রিভার্স। আচ্ছা, ইয়েস বলো। স্যার রেগুলো হচ্ছে স্যার ইউজ করুন স্যার ইনভার্টেড করার জন্য স্যার, এটা একটু বলবেন স্যার, একটু স্যার কোনটা বলো তো? স্যার রেগুলো স্যার যে বেন্ডিং করলো স্যার কিভাবে স্যার এটা একটু বুঝতে পারি না। হ্যালো। রুবাই তুমি আরেকবার বলো। স্যার এখানে যে স্যার রেস গুলো যে স্যার বেন্ডিং হয়ে গেল স্যার, এগুলো স্যার বুঝতে পারিনি স্যার। এটা তো কিভাবে কিভাবে বেন্ডিং, আমরা কালকে পড়েছিলাম না যে লাইট যখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যায় তখন সে বেন্ড হয়ে যায়। কিন্তু স্যার এটা ডেন্সার নাকি লেস ডেন্সার স্যার, এটা তো স্যার না, তা তুমি বলো, বাইরে আছে এয়ার আর এইটা হচ্ছে গ্লাস দিয়ে তৈরি লেন্স, তো লেন্স তো ইউজুয়ালি বড়ই, মানে গ্লাস তো ইউজুয়ালি ডেন্সারই হয়, তাই না? ইয়েস স্যার। এটাই। স্যার হ্যাঁ, এই গ্রিন লাইনটা দিয়ে স্যার এটা আপনি কি মিন করছেন স্যার? বুঝতে পারলাম না। গ্রিন লাইনটা হচ্ছে ওই অবজেক্টের ওই সাবস্টেন্সের নিচের পার্ট থেকেও লাইট আসতেছে, সেটা আমি দেখাইছি। ওটা আমাদের না দেখালেও চলবে, কোনো সমস্যা নেই, আমাদের জাস্ট আওয়াজে প্রবলেম করতেছে তো স্যার, শুনতে পারিনি। বেন্স টুয়ার্ডস নরমাল হয়ে যাবে। রেড রেডটা স্যার এটা কি ইন্ডিকেট করে?
এটা স্যার একই দুইটা স্যার দুইটা স্যার শোনো একবার তো ব্লু তো ছিল স্যার শোনো আবার শোনো শোনো আমি বলি শোনো ইমেজ ফর্ম করতে গেলে তোমাকে মিনিমাম 2টা লাইট রে ড্র করতেই হবে সবসময়। কারণ আমি একটা কথা বলেছি যে লাইট যেখানে মিট করবে। আচ্ছা, তুমি যদি রাস্তায় একা একা হাঁটো, তুমি কি কারোর সাথে মিট করতে পারছো? তুমি কারোর সাথে মিট করছো মানে সেখানে মিনিমাম মানুষ কয়জন বলো? মানুষ হচ্ছে 2জন। হ্যাঁ, তাহলে তো 2টা লাইট যদি আমরা না ড্র করি তাহলে আমরা কিভাবে মানে আমরা কিভাবে বুঝবো যে লাইট গুলো মিট করছে কোথায়, স্যার তাই তাহলে না? স্যার এটা তো স্যার অবজেক্টের উপরে ছিল স্যার, নিচের থেকে তো স্যার আর হ্যাঁ, নিচের থেকে অবজেক্টের উপরে ছিল, হ্যাঁ ঠিকই। স্যার নিচের থেকে কি স্যার আরো স্যার দুইটা রে হবে না স্যার? এটা তো স্যার অবজেক্টের একেবারে উপর থেকে স্যার, মানে হ্যাঁ, নিচে এই এই অবজেক্টের সারা বডি থেকে লাইট বের হবে, মানে কিন্তু স্যার আমি এইভাবে শুধু যেতে থাকবে, বুঝলেন? হ্যাঁ এইভাবেই যাবে, কিন্তু আমি শুধু উপরের পার্টে লাইট গুলোকে আমি আমি জাস্ট আর কি দেখিয়েছি এক্সাম্পল হিসেবে। স্যার আচ্ছা, এটা হচ্ছে আমাদের গেল কি বলো, রিয়েল ইমেজ। হ্যাঁ, রিয়েল এবার ইমেজ তুমি কি আসো, স্যার? হ্যাঁ এবার তুমি আসো ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ কি স্যার? ভার্চুয়াল ইমেজ এবার হলো প্রপার্টিজ অফ ভার্চুয়াল ইমেজ না স্যার? হুম, তাহলে আমরা ভার্চুয়াল ইমেজ তো পড়বো, আমরা তাহলে ভার্চুয়াল ইমেজের প্রপার্টিজ গুলো আগে জেনে নেই। দেখো, ফার্স্ট দ্য প্রপার্টিজ অফ ভার্চুয়াল ইমেজ। হ্যাঁ ভার্চুয়াল ইমেজের প্রপার্টিজ গুলো হচ্ছে, স্যার ভার্চুয়াল ইমেজের প্রপার্টিজ গুলো হচ্ছে it cannot be formed or captured on a screen. ইয়ার অপোজিট রিয়েল ইমেজ। It cannot be formed or captured on a screen. ইট ক্যানট বি এটা ফর্মড অর captured on a করা যায় না, আর ফর্ম করা যায় না। কেন জানো? This is because light doesn't, doesn't আমি একটু ডার্ক কালার দিয়ে লিখছি, লাইট ডাজন্ট অ্যাকচুয়ালি মিট। লাইট অ্যাকচুয়ালি কিন্তু মিট এখানে করে না। লাইট ডাজন্ট অ্যাকচুয়ালি মিট, দে seem to meet, মানে এটা মনে হচ্ছে যে অ্যাজ ইফ তারা কোন একটা পয়েন্ট থেকে মানে কোন একটা পয়েন্টে তারা মিট করেছে। মাস না কি ঠিক আছে কিনা? লাইট ডাজন্ট অ্যাকচুয়ালি মিট, আসলে মিট করে লাইট দে সিম হ্যাঁ লাইট দে সিম টু মিট, লাইট এটা এখানে লাইট আসলে মিট করে না। আমাদের কাছে মনে হয় যে লাইটটা মিট করছে, মানে একটা মানে ফলস, ভার্চুয়াল ফলস। ভার্চুয়াল মানে কি? which is not real, something which is a false, তাই না? ফলস। হ্যাঁ, তো ভার্চুয়াল ইমেজ হচ্ছে এটা। আর ভার্চুয়াল ইমেজ হচ্ছে
আহ, ও কিন্তু ইনভার্টেড, কিন্তু ল্যাটারালি that means sideways inverted. ল্যাটারালি মানে সাইডওয়েজ ইনভার্ট। Inverted. যেমন কিরকম আমি বলি জিনিসটা, দেখো ধরো আম, ধরো সাইডওয়েজ ইনভার্ট। হ্যাঁ ওকে, কি ছিল এটা? না স্যার আমি আউট। ধরো এই হচ্ছে অবজেক্টটা, এখন এই অবজেক্টের ইমেজটা হয়ে যাবে এরকম, এই লাইক দিস, এই অবজেক্টটা ইমেজটা এরকম হয়ে যাবে, এই অপোজিট। আউট। এখানে গ্রিনটা ছিল রাইট সাইডে, আর 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 অরেঞ্জটা ছিল লেফট সাইডে, বাট এখানে দেখো উল্টা হয়ে গেছে, তাই না? সাইডওয়েজ উল্টায় গেছে। হ্যাঁ, কে বলো? স্যার এটা মিরর করতে গেলে এরকমটা হয় না স্যার, লাইক হ্যাঁ অরেঞ্জটা। ওই তো এটাই এখন আমাদেরকে এখানে জানতে হবে। একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, দেখো Yes, sir. Allah. Hello. ওকে, দেখো তো তাহলে ভার্চুয়াল ইমেজে বলে প্রপার্টিজ গুলো কি কি? They cannot be formed on a screen You said or the captured on a carbon screen. Light rays doesn't actually meet, but they seem to meet. তাই না? আর হচ্ছে laterally inverted. Laterally inverted মানে sideways inverted. হ্যাঁ। এবার এটার এক্সাম্পল আমরা দেখি। ধরো ওয়াটার সারফেস, এইটা হচ্ছে ধরো, দাঁড়া না ভালো লাগছে না। আচ্ছা ওকে, এই ওয়াটারের কালার কি বলো? Transparent. What is Transparent. transparent? Transparent like this, sir. Due Light to blue. sky, isn't it? ওদের পানি থেকে এসে দিলে স্যার ট্রান্সলুসেন্ট হয়ে যায় পানিটা। opaque. আমি তো লাইট ব্লু চাচ্ছিলাম। যখন একটু গভীর হয় দেখেন ট্রান্সলুসেন্ট কালার হয়ে যায় স্যার। আল্লাহ, অ্যাকচুয়াল কালার তো ট্রান্সপারেন্ট। স্যার এটা লাগতেছে স্যার সমুদ্রের পানির মতো। এই যে
হ্যাঁ, ওয়াটার ওয়াটার। H2O। আচ্ছা, হুম, হটার হটার। এই স্নেহা, ইয়েস স্যার। ধরো এখানে আমি একটা অবজেক্ট, ধরো এখানে আমি একটা অবজেক্ট রে আমি রাখছি এখানে, কি ঠিক আছে? একটা অবজেক্টকে আমি রেখেছি ধরো, পানির ঠিক উপরে। আছে, পানির উপরে, হ্যাঁ। এখন এখান থেকে তো লাইট বের হয়ে আসবে, তো ঠিক আছে, আমরা ফার্স্টে রেড কালারের লাইট বের করছি। আচ্ছা, খেয়াল করবা, এইটা হচ্ছে ওয়াটার, দিস ইজ ওয়াটার, আর উপরে এটা কি? এয়ার। এয়ার, Yeah, Jesus. বাতাস। তাহলে বলো, এইটা ওয়াটার হচ্ছে হেভিয়ার নাকি এয়ার হচ্ছে হেভিয়ার? Water হলো heavier, sir. ওয়াটার ইজ হেভিয়ার, তাহলে লাইট এখন যাবে হেভিয়ার মিডিয়াম থেকে লাইটের মিডিয়ামে যাবে। Lighter medium থেকে, তাহলে জি, বলো sir. লাইট কি টুয়ার্ডস নরমাল, মানে ভয় পেয়ে টুয়ার্ডস নরমাল চলে আসবে নাকি অ্যাওয়ে ফ্রম নরমাল চলে যাবে? Away from the normal, sir. লাইট উইল গো অ্যাওয়ে ফ্রম, হ্যাঁ, কারণ হালকা Light wave will go away from the লাইট, normal, sir. লাইট ওয়েভ উইল গো অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল। তো ঠিক আছে, তুমি Away এখানে from একটা normal. রেড কালারের লাইট রে আগে ইমাজিন করো। দেখছো অনলাইন টিচিং এ, মানে ফোন টিচিং এ, এরকম টিচিং এ কত কালারফুল ডায়াগ্রাম প্রেজেন্ট করা যায়। তো আমি চিন্তা করছি যদি আমাদের কোচিং শুরু হয়, তো কোচিং এ গিয়ে আমরা বলবো যে সবাই সবার ফোন বের করো, কানে হেডফোন দাও, আর জুম মিটিং এ রিকোয়েস্ট পাঠাও। বাট আমরা ক্লাসেই থাকছি, কোচিং এ, Class, sir. We will be in মানে class. কোচিং এ বসে আমরা হ্যাঁ, কোচিং এ বসে আমরা জুম মিটিং করবো আর কি। তো ওয়াইফাই তারপর স্যার ভালোই লাগছে স্যার। বাড়াতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। এই যে এই পয়েন্টে আমি পয়েন্ট অফ ইনসিডেন্সে আমি একটা নরমাল ড্র করলাম, ঠিক আছে কিনা? Point of view, yes, sir. তাহলে লাইট উইল গো, ওইভাবে না করে তার থেকে বলো। স্যার বোর্ডটাই স্যার অন্যরকম করলে ভালো হতো না? লাইক ফোনে যেরকম আছে না, বোর্ড, ডিজিটাল বোর্ড আর কি। শোনো, একটা ডিজিটাল বোর্ড কিনতে যে টাকা লাগবে তা দিয়ে মনে করো যে তোমরা সবাই একটা করে আইফোন কিনতে পারবা। আইফোন 7 তো পারবাই কিনতে। তো তাহলে কি দরকার বলো তো? লেটস বি কস্ট ইফেক্টিভ, ঠিক আছে? এই যে সবাই, এই যে অনেক টিচাররা দেখবে যে কম্পিউটারের জন্য ওই যে গ্রাফিক্স বোর্ড টোড কিনে, তারপরে বাসায় আরো কত কি কি এই মানে ডিএসএলআর ক্যামেরা হ্যান ত্যান হাবিজাবি আর কি সেটআপ করে, কত কস্ট করছে তারা এই অনলাইন টিচিং এর জন্য। বাট আমি কিন্তু কিচ্ছু করি না, আমি জাস্ট ফোনে একটা অ্যাপ নামাইছি, দ্যাটস ইট। ভালো করছেন, জি স্যার। আর ওই কলম কিনছি, এই স্যার আর কিন্তু কিছু করি না। আমার ওয়াসি বলছে স্যার, ওয়াসিদের স্কুলের টিচাররা এরকম কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস করে। আহারে, ফোন ল্যাপটপ কত কিছু দিয়ে স্যার। কিভাবে হবে? জি স্যার, ফোন হলো স্যার প্র্যাকটিক্যাল করা ওটা দেখায়, আর ল্যাপটপ হলো কোশ্চেন আনসার। স্যার দেখেন দুইটা ডিভাইস ইউজ করে, কত কষ্ট। একটা করলে তো পারে স্যার, না? আল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এবারে আমরা অরেঞ্জ কালারের একটা লাইট রে আমরা বের করব। আচ্ছা, অরেঞ্জ কালারের, ঠিক আছে। তো দেখো ওই লাইট রেটাকে আমরা এরকম স্ট্রেট নিয়ে যাচ্ছি, লাইক দিস, এইভাবে করে না, একদম ভার্টিক্যালি স্ট্রেট। হ্যাঁ, ভার্টিক্যালি স্ট্রেট নিয়ে ধরো। এখন কি স্যার আপনি আরেকটা ওয়েব আঁকবেন? হ্যাঁ, আমি আগেই বলেছি যে আমাদেরকে ইমেজ ফর্ম করতে গেলে মিনিমাম কয়টা লাইট রে বলো তো ড্র করতে হবে?
দুইটা at least 2 লাইট দুইটা রেস স্যার। অ্যাট লিস্ট 2 লাইট রেস তোমাকে ড্র করতে হবে। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমি এখানে একটা নরমাল আমি তাহলে ড্র করি। নরমাল, এই যে নরমাল ড্র করলাম। আচ্ছা দেখো তো, এই অরেঞ্জ কালারের যে লাইট রেটা, অরেঞ্জ কালারের যে লাইট রেটা, জি স্যার। এই যে নরমালটা ড্র করলাম। আচ্ছা, অরেঞ্জ কালারের যে লাইট রেটা, এটা কি একদম তোমার অ্যালং দ্য নরমাল আসছে না? অ্যালং জি দ্য স্যার। নরমাল along the normal। একদম মানে একদম তো মানে অ্যালং উইথ দ্য নরমাল। এটা যেরকম নরমাল না, থেকে একটু সাইডে ছিল, এটা এমন তো না, এটা হচ্ছে একদম নরমালের উপর দিয়ে যাচ্ছে, একেবারে তাই না? along the normal। জি স্যার। একেবারে অ্যাজ ইফ মানে নরমালের উপর দিয়ে মানে হেঁটে চলে যাচ্ছে, এরকম ভাবে জি হচ্ছে, তাই স্যার। না? তাহলে কোন লাইট রে যদি অ্যালং দ্য নরমাল এসে পড়ে, তাহলে সে অ্যালং দ্য নরমাল হয়েই চলে যায়, অলওয়েজ, সব সময়। অলওয়েজ ও সব কেসে না স্যার? অলওয়েজ, হ্যাঁ, অলওয়েজ সে অ্যালং দ্য নরমাল হয়ে মানে চলে যায়, অলওয়েজ, সব সময়। স্যার একে নেই। বুঝছো? লেখো, এখানে আমি একটা পয়েন্ট বলি তাহলে, হ্যাঁ লেখো, এনি লাইট রেজ or any waves, আচ্ছা আমি চ্যাট বক্সে লিখে দিই নাকি? এনি লাইট রেস লিখলে ভালো হবে। any light rays, আরে এনি লাইট রে। any waves if comes along the normal also moves along the normal, দেখো চ্যাট বক্স চেক করো। এনি লাইট রে or any wave। ray or rays, any light ray or any wave। Any wave if comes along the normal। ধরো এই যে একটা আয়না, মিরর, normal also মিরর, moves এই যে নরমাল। along খেয়াল করো, এই যে আমি normal। ডায়াগ্রামটা যে আমি ড্র করছি, খেয়াল করো একটু। ধরো কোন লাইট রে যদি এমন করে আসে যে একদম নরমালের উপর দিয়ে আসতেছে, ঠিক আছে কিনা, একদম একদম also নরমালের উপর দিয়ে এসে পড়লো moves ধরো, তাহলে সে কিভাবে করে চলে যাবে? সে আবার নরমালের উপর দিয়ে সে, তুমি যদি বলো স্যার ও না ভিতরে ঢুকবে, না ও না স্যার এই রিফ্লেকশন হয়ে চলে যাবে, তাহলে সে নরমালের উপর দিয়ে আবার রিফ্লেকশন হয়ে কি চলে যাবে, লাইক দিস। আমি তো ঠিকমতো ড্র করতে পারছি না। জি স্যার। নরমালের উপর দিয়ে সে আবার রিফ্লেকশন হয়ে চলে যাবে। তুমি যদি নরমাল বলো উপর স্যার, দিয়ে জি স্যার রিফ্লেকশন চলে হ্যাঁ, যাবে। তুমি যদি বলো স্যার না, তুমি যদি বলো স্যার আমি চাচ্ছি যে ও মানে ভিতরে ঢুকুক, তাহলে সে নরমালের উপর দিয়েই সে ভিতরে ঢুকবে। এই, তাহলে কোন লাইট রে যদি নরমালের উপর দিয়ে আসে, তাহলে সে নরমালের উপর দিয়ে আবার চলে যাবে। জি স্যার। এটা নিয়ম সব সময়ের জন্য। আচ্ছা, এবার আমরা এখানে ফিরে আসি। দেখো এবারে দেখো, এই দেখো এই যে লাইট রেটা আর এই যে লাইট রেটা, খেয়াল করবা, এই যে দুইটা রে বা ওয়েভস, লাইট ওয়েভস, জি তোমার কি মনে হয় এই স্যার। মানে মানে এরা কি মিট করবে, নাকি দে আর গোয়িং অ্যাওয়ে ফ্রম ইচ আদার? বলো তো। এই দুইটা লাইট রে কি মিট করবে,
এইটা হচ্ছে আমার কোশ্চেন। নো স্যার। মিড তো এখানে করা পসিবল না নাকি স্যার স্নেহা? ইম্পসিবল স্যার। হ্যাঁ স্যার একটা যাচ্ছে স্যার স্ট্রেট যাচ্ছে আর একটা রাইট সাইড দিয়ে যাচ্ছে স্যার, কিভাবে মিট করব? সেটাই, মানে একজন থেকে তো আরেকজনের দূরে চলে যাচ্ছে স্যার। হ্যাঁ সেটাই, দূরে চলে যাচ্ছে। কি স্নেহা, কিছু বলি না কিছু বলবা? না না। বললাম বুঝছো এটা স্যার যে টু ওয়েভস আর গোইং ইন ডিফারেন্ট ডাইরেকশন স্যার, কিভাবে হ্যাঁ মিট করব? ওরা তো মিট করবে না, তাই না? জি স্যার। কিন্তু কিন্তু ইফ ইউ ট্রাই টু এক্সটেন্ড ইট বিহাইন্ড, মানে তুমি Behind, তুমি যদি তুমি যদি মনে মনে ইমাজিন করো যে আমি এই লাইট রেটাকে একটু ব্যাক সাইড থেকে ইমাজিন করছি, তাহলে দেখো তো এই পয়েন্টে does it seem that the light rays will meet, মানে may meet or might have meet at this point? এটা এরকম মনে হচ্ছে না? জি স্যার, ইট ডাজ। if I try to extend this light behind, আমি যদি এটা পিছনে এক্সটেন্ড করি, তাহলে it seems that light rays are meeting at this point, তাই না? জি স্যার। তাহলে এখানে As যে if it ইমেজ, meets this point, জি স্যার। হ্যাঁ তাহলে এখানে যে ইমেজটা ফর্ম হচ্ছে, তুমি আমাকে বলো এটা কি আসলেই ফর্ম হচ্ছে নাকি ইট সিমস? It seems. ইট সিমস, বিকজ এই যে লাইট রে যা এটা তো আমাদের As if it চোখ, contacts. এটা তো আমাদের চোখ মানে ইমাজিন করছে যে অ্যাজ জি ইফ, স্যার। মানে এইটাতে আসতেছে অ্যাজ ইফ এটা অনেক দূর থেকে আসতেছে, এটা তো আমাদের চোখ চোখ ইমাজিন জি করতেছে। স্যার। আসলে কি তাই? আসলে কি No, তাই sir. বলো তো? আসলে কিন্তু তা না। তার মানে তাহলে ইমেজটা ফর্ম হচ্ছে এই নো পয়েন্টে, স্যার, রিয়েলিটিতে এটা না। হ্যাঁ, বাট দিস ইজ নট আ রিয়েল ইমেজ, দিস ইজ আ ভার্চুয়াল ইমেজ। এটা কোন ইমেজ বলো? এটা একটা ভার্চুয়াল ইমেজ। তার মানে এই যে অবজেক্টটা ছিল যে অনেক নিচে, এই অবজেক্টটার ইমেজ হুম। এখন এখন তোমার এখানে উপরে ফর্ম হবে, মানে তোমার কাছে মনে হবে যে অবজেক্টটা অনেক জি কাছে স্যার। চলে আসছে, অবজেক্টটা কি অনেক কাছে চলে আসছে, কি ঠিক আছে কিনা? জি স্যার। এই আর একটু বাঁকায় যাবে অবজেক্টটা। এই তাহলে এই অবজেক্টটার ইমেজ ফর্ম হবে এখানে, লাইক দিস, একটু একটু বাঁকা হয়ে ফর্ম হবে ইমেজটা। হ্যাঁ, তো তোমার কাছে মনে হবে যে এই অবজেক্টটা একটু মানে উপরে উঠে আসছে, হুম। কি ঠিক আছে কিনা? এই জন্য পানির মধ্যে কোনো কিছু রাখলে মনে হয় কি যে ওইটা একটু উপরে, মানে একটু মানে কাছাকাছি চলে আসছে। কাছাকাছি, জি স্যার। দিস ইজ বিকজ পানির মধ্যে এইভাবে করে ভার্চুয়াল ইমেজ ফর্ম হয় পানির ভিতরে। ভার্চুয়াল ইমেজ, জি স্যার। হ্যাঁ, ভার্চুয়াল ইমেজ ফর্ম। আমি তোমাকে আরেকটা ঘটনা আমি দেখাই, এখানেই দেখাই। ধরো এটা পানির নিচে, অনেক নিচে একটা কয়েন আছে, দিস ইজ আ কয়েন। ধরো অনেক নিচে, জি স্যার। অনেক নিচে একটা কয়েন আছে। আচ্ছা, এখন ধরো সেই কয়েন থেকে এই একটা লাইট রে আসতেছে, আমি নর্মাল আর ড্র করছি না, আমি এমনি ড্র করছি। তো ওইটা অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল চলে যাচ্ছে, বেন্ড হয়ে চলে আসছে, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল।
আচ্ছা, আর আরেকটা ওয়েভ যেটা আসতেছে লাইক দিস সেটাও অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল বেন্ড হয়ে চলে যাচ্ছে। জি স্যার। হুম, তাহলে এবার তুমি এই লাইট গুলোকে একটু এক্সটেন্ড করো পিছনের দিকে। আচ্ছা, এই লাইটটা কি মিট করবে? একটা যাচ্ছে উপরের দিকে আর একটা যাচ্ছে সাইডের দিকে, কোনোদিন মিট স্যার। করবে না। বাট জি তুমি স্যার। এগুলোকে একটু পেছনের দিকে বাড়াও তো। এই যে কোন কোন পয়েন্টে মিট করলো? আহা, এই যে এই পয়েন্টে মিট করলো নাকি না? নাকি হ্যাঁ? নাকি হ্যাঁ, গুড। হ্যাঁ স্যার। বাট এটা তো মানে এটা কি একেবারে আসলেই মিডিল। হয়েছে নাকি ইমাজিনারি? ইমাজিনারি। ইমাজিনারি, ইমাজিনারি স্যার। তাই না? আমরা তো এই লাইট গুলোতে জোর করে মানে এই পিছনের দিকে মানে এক্সটেন্ড করে তারপর আমরা মিট করেছি, বাট আসলে তো মিট করেনি, ইমাজিনারি। তাহলে তোমার কাছে এখন মনে হবে যে এই কালো কালারের যে কয়েনটা, তোমার কাছে মনে হবে যে এই কয়েনটা এই পয়েন্টে উঠে আসছে, বাবা এই পয়েন্টে উঠে আসছে ইমেজ। Sir, less than 1 minute. লেস দেন 1 মিনিট। Ji, sir. কি বুঝছো কিনা? তাহলে রিয়েল ইমেজ আর ভার্চুয়াল, আচ্ছা হ্যাঁ, এটা আবার তাহলে join করো। হ্যাঁ, না আজকে আর জয়েন করতে হবে না, মোটামুটি দ্যাটস অল টিল নাও। আমাদের বাকি পড়াটা আমরা ইনশাল্লাহ আবার বিকেলে পড়ে ফেলবো। আমাদের 6টা ক্লাস আছে কি, তাই না? Ji, sir. 6টা ক্লাস আছে। ওকে, Yes, sir. তো ঠিক আছে, দ্যাটস অল টিল নাও।